বন্ধুরা, পিতল কাঁসার এই সমস্ত বাসনগুলো মাজার সময় এগুলোকে আমরা তেঁতুল দিয়ে মাজি, যাতে এগুলো একটু ভালো পরিষ্কার হয়। আবার কখনো কখনো কেউ কেউ এগুলো লেবু দিয়েও মাজে। তবে সবসময় কিন্তু আমাদের হাতের কাছে তেঁতুল বা লেবু এগুলো থাকে না। আর তখন এগুলো মাজার সময় ডিটারজেন্ট পাউডার বা লিকুইড সোপ এগুলোর ব্যবহার করি আমরা। তবে বন্ধুরা, আজকের এই ভিডিওটাতে ঘরোয়া কিছু উপাদান দিয়ে একটা হোমমেড সলিউশন তৈরি করে দেখাবো, যেটা কিন্তু তৈরি করা থাকলে যে কোনো ধরনের বাসন খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। দেখো, এর জন্য প্রথমে আমি নিচ্ছি এখানে 2 চামচ আটা, মানে যে আটা দিয়ে আমরা রুটি তৈরি করি সেই গমের আটা। আটা সবার বাড়িতেই থাকে, তো এটা কিন্তু তোমরা হাতের কাছেই পেয়ে যাবে। এরপর দেব 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডা কিন্তু যে কোনো কিছু পরিষ্কারের জন্য খুব ভালো কাজ করে, তাই বেকিং সোডা 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি ডিটারজেন্ট পাউডার। তোমরা যে কোনো ধরনের ডিটারজেন্ট পাউডার দিতে পারো, যেটা তোমরা ব্যবহার করো। আর এই সবগুলো কিন্তু যেগুলো এখানে ব্যবহার করছি এগুলো সবই গুঁড়ো উপাদান, এই জন্য জিনিসটা কিন্তু অনেক দিন ধরে রেখে ব্যবহার করা যাবে। এবারেতে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ সাইট্রিক অ্যাসিড পাউডার। এটা কিন্তু যে কোনো জিনিস পরিষ্কারের ক্ষেত্রে খুব ভালো কাজ করে, আর এটা কিন্তু তোমরা দোকানেই কিনতে পেয়ে যাবে। এবার এই 4 রকম জিনিস খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার দেখো, এখানে আমার মেশানো হয়ে গেছে, আর এই পাউডারটা এখন একদম রেডি হয়ে গেছে ব্যবহার করার জন্যে। আর এই যে গুঁড়ো পাউডারটা তৈরি হলো, এই যে পাউডারটা এখানে রেডি করলাম, এটা কিন্তু অনেকটা একসাথে করে রেখে দেওয়া যাবে, মানে এটা বেশি করে তৈরি করে রেখে দিলে অনেক দিন ধরে ব্যবহার করা যাবে। দেখো, পিতল কাঁসার যে বাসনগুলো আছে আমার সেগুলো সবই পরিষ্কার। এই জন্য আমি এখানে একটা পুরনো প্রদীপ নিয়েছি পিতলের, তো এটাকেই আমি পরিষ্কার করে দেখাবো এটা দিয়ে। আর এটা অনেক দিনের পুরনো, তাই অনেকটা কালো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো দেখা যাক এটা দিয়ে কতটা পরিষ্কার হয়। প্রথমে আমি কসবাইটটা ভিজিয়ে নিয়েছি, আর তারপর এটা ব্যবহার করছি। আর এই প্রদীপটা যেহেতু অনেক ডিজাইন করা আছে, তাই মাজতেও একটু অসুবিধা হচ্ছে, কিন্তু দেখো এটা দিয়ে আমি মেজে নিয়েছি। আর এবার দেখো, এটা কিন্তু অলরেডি অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এটা আমি মেজে নিয়েছি, এবার ধুয়ে এনে দেখাচ্ছি। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে জিনিসটা, পুরো কালো ছিল, তো সেখান থেকে কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আর এটা যদি তেঁতুল বা লেবু দিয়ে মাজা হতো তাহলেও কিন্তু এতটা পরিষ্কার হতো না এই পুরনো জিনিসটা। দেখো কতখানি পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরাও কিন্তু বাড়িতে এই সলিউশনটা তৈরি করে রেখে দিতে পারো, আর একবার তৈরি করে রাখলে অনেক দিন ধরে ব্যবহার করতে পারবে। তেঁতুল, লেবু এগুলো কিন্তু আর লাগবে না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।